একটা কর্পোরেট অফিস যখন কেউ নতুন জয়েন করে তার বেসিক কিছু আইটি নলেজ প্রয়োজন হয়। বাট দুঃখজনক হলো সত্যি, আমাদের দেশে অনেক প্রচুর মানুষ আছে যাদের হচ্ছে এই বেসিক আইটি নলেজটা নাই, অ্যান্ড এটার জন্য সে নিজেও সাফার করে এবং আমাদের মতো যারা টেকনিক্যাল সাপোর্টে আছে তাদেরকেও অনেক সাফার করতে হয়। তো এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার কি কি বেসিক আইটি স্কিলগুলা থাকা দরকার, একদম খুবই বেসিক, যেটার জন্য যেটা আসলেই খুব দরকার, এবং তাহলে আপনি এটা জানতে পারলে আপনার ক্যারিয়ারটা শুরুর দিকে অনেক সুন্দর হবে। Wait a minute. Who are you? ওয়েট, হোয়াট? কি কি বললেন? মানে পছন্দ হচ্ছে না সাইজ বা দেখে হচ্ছে কি একটা ছেলে আসছে আবার আমাদেরকে আইটি শেখাবে? ওয়েট, হাই, দিস ইজ আহমেদ ইমতিয়াজ, এ গুগল সার্টিফাইড আইটি সাপোর্ট প্রফেশনাল। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি গত 5 বছর ধরে সিনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে। আমি যেখানে হচ্ছে পুরো অফিসের আইটি ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করি, ইনক্লুডিং এন্ড ইউজার আইটি সাপোর্ট, মানে হচ্ছে অফিসের পুরো যত এমপ্লয়ি আছে সবার আইটি রিলেটেড যত টেকনিক্যাল প্রবলেম হয় সেগুলো সলভ করি, সেগুলো দেখাশোনা করি, তাদেরকে সাপোর্ট দিই। সো এর পাশাপাশি হচ্ছে হার্ডওয়্যার, নেটওয়ার্ক, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ট্রাবল শুটিং, এই বিষয়গুলো দেখি। অফিসের পুরো নেটওয়ার্ক মনিটরিং এর বিষয়গুলো দেখি। উইন্ডোজ সার্ভার, ন্যাস ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো দেখি। পাশাপাশি হচ্ছে অফিসের আইটি প্রকুরমেন্ট, যে বিষয়গুলো হয় অফিসের যত আইটি রিলেটেড কেনাকাটা, এটা ফুল প্রসেস থাকে। এটা একদম একটা নতুন ধরেন একটা ল্যাপটপ বা হচ্ছে একটা কম্পিউটার কেনার পর থেকে এটা চলতেছে, এটা কোনো প্রবলেম, এটা ওয়ারেন্টি সাপোর্ট এবং যাবতীয় একদম লাস্ট পর্যন্ত একটা ডিভাইস কাজ করার ক্ষমতা শেষ সেই পর্যন্ত যেই বিষয়টা, সেটাকে আইটি লাইফ প্রকুরমেন্ট লাইফ সাইকেল বলে। এই বিষয়গুলো দেখি। এগুলোর পাশাপাশি অনেক বড় একটা বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন। এটা অনেক বড় একটা সেক্টর, যদিও বাংলাদেশে এখনো ওভাবে মানুষ এটাকে চিনে না, বাট এটা অনেক বড় একটা মার্কেট আছে। সো এইটার হচ্ছে টেকনিক্যাল সাপোর্টের একটা পার্ট থাকে, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া লাইভ স্ট্রিমিং, এইটার প্রডিউস এবং এটার যাবতীয় যে টেকনিক্যাল বিষয়গুলো, এটাও আমি দেখি। টপ সিক্রেট, আমি কিন্তু প্রফেশনাল ড্রোন ইউজ করতে পারি এবং আমার বেশ কিছু ড্রোন ফুটেজ আছে যেটা হচ্ছে একদম অনেক ভালো কিছু অর্গানাইজেশনের জন্য করা, এবং সেগুলা হচ্ছে অনেক দূর পর্যন্ত গেছে এবং অনেক ভালো একটা এভি এবং এই ধরনের জিনিসগুলো অলরেডি হয়ে গেছে আমার ইয়ে থেকে। অ্যান্ড আমার হচ্ছে ফটোগ্রাফিতে একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে। এনিওয়েজ, ফ্রম মাই প্রিভিয়াস 5 years অফ এক্সপেরিয়েন্স, আমি যেই বিষয়গুলো মানুষের সাথে ফেস করছি, মানুষ যেই ইস্যুগুলো নিয়ে আর কি প্রবলেমে পড়ে, ইস্যু আর প্রবলেম একই জিনিস। সো আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো লেটস গেট ইনটু বেসিক আইটি সেন্স ইন এ কর্পোরেট অফিস। আমি একটা এমএনসিতে জয়েন করি। তো জয়েন করার কিছুদিন পরেই আমি প্রিন্টারের সাথে খুব একটা ওরকম সম্পর্ক ছিল না আমার আগে থেকে। অফিসে আর কি প্রিন্টারের সাথে, প্রিন্টার কীভাবে প্রিন্ট করে এটা সেটা, টেকনিক্যাল প্রবলেম সলভিং, প্রিন্টারের আর কি এমনি কোনো সব কিছুর পাশাপাশি প্রিন্টারের ইস্যুটা অনেক বেশি হতো। তো একদিন কি হয়েছে, আমি একটা আর কি কল আসলো যে ওখানে পুরো ডিপার্টমেন্টের খুব প্রবলেম হচ্ছে, তারা প্রিন্ট করতে পারতেছে না এবং আরো অনেক নাকি প্রবলেম। তো আমি নতুন ফ্রেশার গেলাম আর কি ওখানে। তো যাওয়ার পরে দেখি খুবই মানে ওখানে ডিপার্টমেন্ট অনেক বড় আর কি। সো ওখানে সবার একটা খুব মানে ইয়া অবস্থা যে কি এত সমস্যা আইটিতে, এত সমস্যা এইটা না সেইটা, তাদের এইটা সমস্যা ওইটা সমস্যা, প্রিন্টারের সমস্যা। একজন মাত্র বলছে যে এই প্রিন্ট করতে পারতেছে না, আমরা মিটিং এ যাবো, ওইটা সেটা, ক্লায়েন্ট ছুটে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, দুনিয়া উদ্ধার হয়ে যাচ্ছে। তারপরে আরেকজন ওই দিক থেকে উঠে বলতেছে আমার এটা সমস্যা, আরেকজন উঠে বলতেছে ওইটা সমস্যা। তো আমি নতুন আর কি একটু ভয়ে ভয়ে গেলাম, যায় আর কি বিষয়টা একটু চেক করার জন্য গেলাম। তো তারপরে আমি কাছাকাছি গেলাম, মানে একটা আপু ছিল আর কি। তো গিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি প্রিন্টারটা অফ। সো এই হচ্ছে বিষয় যে আমাদের এরকম সিচুয়েশন মানে অহরহই হচ্ছে, যে আসলে মানে বেসিকটা এত এত বেশি এবং
মানে নিজে তো জিনিসটা বুঝেই না বা পারেই না, আবার উল্টা হচ্ছে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় আর কি। সো গরম লেগে গেছে, এটা খুলে আমরা ভিডিওর সামনের দিকে আগাই। আচ্ছা, সবার আগে যেই পয়েন্টটা আসে সেটা হচ্ছে মাউস। ভাই বিশ্বাস করেন মানে বলতেও লজ্জা লাগে যে এরকম মানুষও এক্সপেরিয়েন্স হয়েছে যে মাউসটাও ধরতে পারে না। মাউস ধরতে পারে না বিষয়টা বললে ভুল হবে, জাস্ট মাউস ধরাবার কি এরকম ধরলাম হয়ে গেল শেষ। বাট না, মাউসের তো একটা কাজ আছে। এখানে তার 3টা বাটন আছে, একটা হুইল, দুই পাশে 2টা লেফট, একটা রাইট বাটন। কোনটার কি কাজ এটা মানে অনেকে বলে বলে যে ভাই এটা হচ্ছে আপনি রাইট ক্লিক করেন 4বার 5বার বলার পরে তারপরে রাইট। ইভেন এমন হয়েছে যে হাতটা সরায় নিয়ে তারপরে বলা লাগছে যে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। মাউসের কাজটা শিখতে হবে ফার্স্ট। সেকেন্ড, কিবোর্ড। কিবোর্ড, মাউস তো খুব ছোট একটা জিনিস আগেই বলে ফেলছে, বাট কিবোর্ডে এরকম হয় যে ফার্স্ট অবস্থায় যখন একজন এমপ্লয়ি জয়েন করে তাকে আমরা আইটি থেকে হচ্ছে তার ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়, পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়া হয়, তারপর হচ্ছে আহ, তাকে একটা ইমেল দেওয়া হয়, বাট বেসিক কিছু বিষয় আমরা তার সাথে শেয়ার করি একজন নতুন এমপ্লয়ি যখন আসে। তো যখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা শেয়ার করি প্রথমে নোট করতে বলি যে ভাই এটা নোট করেন বা আপু এটা নোট করেন। তারপরে যখন বলি যে এখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন, বিশ্বাস করেন একটা আঙুল দিয়ে এখানে একটা, এখানে একটা, ইভেন খুঁজে পায় না যে ওটা কোথায়, কিউটা কোথায়। এরকম হলে তো হয় না ভাই। একটা কিবোর্ডে আপনার টাইপিং মিনিমাম 35 WPM হওয়া উচিত। মানে হচ্ছে 1 মিনিটে আপনি 35টা ওয়ার্ড লিখতে পারতে হবে। এটা একদম বেসিক। এখানে আপনি যদি এই জিনিসটা না শিখে আসেন, কর্পোরেটে আসলে আপনি নিজেও লজ্জিত হবেন এবং আমাদের মতো মানুষদেরকেও অনেক মানে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিবেন। প্লিজ এক আঙুল দিয়ে টাইপ করবেন না। আর এরকম হচ্ছে টাইপিং এর প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর গাইডলাইন আছে, আপনি সেখান থেকে টাইপ গুলা শিখতে পারেন। আমি সবগুলা এটা হচ্ছে জাস্ট বেসিক গুলো আলোচনা করছি, এটা একটা ইন্ট্রো ভিডিও প্লে লিস্টে। সো আমি এগুলা সব স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্টকে একদম ডিটেলস একটা করে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লাস্টলি আরেকটা প্রবলেম যেটা হয় যে কিবোর্ডে যেইখানে হচ্ছে আপনার যে এই নিউমেরিক কিগুলা নিচে থাকে 1 2 3 4 নাম্বার গুলা থাকে এবং উপরে এক্সক্লেমেটরি @ হ্যাশ এগুলা থাকে। সো এটা যে শিফট প্রেস করে ধরে তারপরে 1 প্রেস করলে এক্সক্লেমেটরি চিহ্নটা আসে, এটাও মানুষ জানে না। এগুলো বলতে খুবই মানে হয়তো আপনি আপনি যিনি ভিডিওটা দেখছেন আপনি যদি এই বিষয়টা জানেন আপনার কাছে হাস্যকর লাগবে, যিনি জানেন না ওনার কাছে এটা নতুন লাগবে, আর আমাদের মতো যারা পিপল তাদের কাছে খুবই কষ্টদায়ক বিষয়টা। সো অবশ্যই বেসিক কিবোর্ড টাইপিংটা শিখে নেবেন। এরপরে হচ্ছে যেটা আসছে থার্ডে, ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কম্পিউটারে যখন কাজ করবেন বিভিন্ন ফাইল নিয়ে কাজ হয়, সেটা হতে পারে এক্সেল, সেটা হতে পারে ওয়ার্ডে কোনো ফাইল, সেটা হতে পারে কোনো পিডিএফ, কোনো জেপিজি একটা ফটো, বা এনিথিং এলস, কোনো জিপ ফাইল হতে পারে। আপনার প্রজেক্টের সব কাজগুলা যদি আপনি পাশে যেরকম হচ্ছে আপনার বিছানা, তারপরে এই হচ্ছে আলনা, সোফা, তারপর ফ্রিজ, এটা এক সুন্দর করে আপনার ঘরের মধ্যে সাজানো গোছানো, এই যে রাউটারটা এখানে সুন্দর করে, কিবোর্ডটা এখানে রাখা, মনিটরটা এখানে সুন্দর করে, এখানে একটা ফুল আছে দেখতে ভালো লাগতেছে। সো এরকম সুন্দর করে গোছানো থাকে, তাহলে এটা আপনার জন্য সুবিধা এবং আপনি সহজেই অন্য কাউকে যদি জিনিসটা শেয়ার করতে হয় বা বোঝাইতে হয় সহজেই অনেক ইজিলি আপনি এটা দেখা দিতে পারবেন। সো ফাইল ম্যানেজমেন্টের আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনটা ফাইল, কোনটা ফোল্ডার, কোনটা আইকন, কোনটা হচ্ছে থাম্বনেল, কোনটা প্রিভিউ, তারপর হচ্ছে ফাইলের এক্সটেনশন। এই এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে। এইগুলো বুঝতে না পারলে অনেক প্রবলেম হয় আর কি। সো ফাইল ম্যানেজমেন্টের এই কয়েকটা বিষয়, এই জিনিসটাকে আপনার ফাইলগুলোকে গুছিয়ে রাখা, প্রপারলি ফোল্ডার অনুযায়ী একটা পর একটা ফোল্ডার করে সাজায় গুছিয়ে রাখা, আর হচ্ছে ফাইল কোনটা কি টাইপের ফাইল, হচ্ছে আইকন
হচ্ছে আপনার প্রিভিউ কোনটা, কোনটা ফাইলের এক্সটেনশন কি কি হয়, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো জানতে হবে। ওয়ার্ড প্রসেসিং কর্পোরেট অফিসের সব থেকে আমার মনে হয় যে একদম ওই বেসিক যে আপনার মাউস কিবোর্ড ফাইল ম্যানেজমেন্ট এগুলা পরে যেটা মেইন একটা বিষয় সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং বলতে হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস বা গুগল ওয়ার্কস্পেস বলতে পারেন, এটার যে সফটওয়্যারগুলো আছে অফিস অ্যাপ্লিকেশন, সো এইগুলা হচ্ছে আপনার যে কোনো আপনি যে রোলেই জব করেন না কেন আপনার এই বেসিকগুলো লাগবেই। মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই বেসিক তিনটা। আবার যদি আপনি গুগল ওয়ার্কস্পেসে কাজ করেন সেক্ষেত্রে গুগল ডকস, গুগল শেপস, গুগল স্লাইডস এই বেসিক তিনটা আপনার খুবই কাজে লাগবে। এদের বেসিকগুলা অবশ্যই অবশ্যই জানতে হবে, না হলে আপনি ওয়ার্ড প্রসেসিং আপনার ডকুমেন্টেড রিলেটেড কাজগুলো করতে খুবই অসুবিধা হবে। এবং আপনি নিজে যখন পারবেন না, তো আপনার অফিসে আসলে এটা হয়তো আপনি আইডিয়া করতে পারেন যে আরে আমি জয়েন করলাম আমাকে একজন শেখাই দিবে। অফিসে আসলে এরকম কারোরই সময় থাকে না। আপনার সময় পেলেও যে আপনাকে পুরো জিনিসটা বোঝাই দিবে, আপনাকে হয়তো একটা জিনিস জাস্ট ছোট্ট আপনার বেসিকটা স্ট্রং আছে, আপনাকে জাস্ট একটা জিনিস বলে দিল ভাইয়া এটা এরকম না এরকম, বা আপু এরকম না এরকম, জাস্ট এটা বলে দিলে আপনি বাকিটা করতে পারতেছেন। বাট আপনার যদি বেসিকটাই না থাকে, আপনি যদি এটা বুঝেনি না আসলে কিভাবে এক্সেল কি জিনিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কি করে আসলে, সো এটা যদি বেসিকটা যদি না জানেন তাহলে আসলে আপনি আগেতে বা লং রানে আপনার কিছুদিন পরে আপনার ঝামেলা হবে। সো মাইক্রোসফট বা গুগলের হচ্ছে আপনার ওয়ার্ড প্রসেসিং এর যে সফটওয়্যারগুলো আছে বেস, এগুলো আপনাকে শিখতে হবে অবশ্যই। সো 5 নম্বরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ওয়েব সার্ফিং বা ওয়েব রিসার্চ বা ইন্টারনেট ইউজ করা আপনি বলতে পারেন, বা আমরা বোঝাতে পারি আর কি। সো এখানে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এটা 2024 সাল, ইন্টারনেট আরো অনেক আগে চলে আসছে, আমাদেরকে অবশ্যই 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 এই মুহূর্তে ইন্টারনেট অলরেডি, ইন্টারনেটে আমি কথা বলতেছি, এটা এখন এর যুগ চলে আসছে, এআই দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। সেখানে আমাকে এটা নিয়েও কথা বলা লাগতেছে যে ওয়েব সার্ফিং কিভাবে করবেন, কিভাবে হচ্ছে আপনি একটা কোনো টপিক নিয়ে রিসার্চ করবেন, এই বেসিক বিষয়গুলোও আর কি প্রচুর ঘাটতি রয়েছে আমাদের ভিতরে। আহ, এই জিনিসগুলো শিখতে হবে যে আসলে গুগল কি, গুগলকে আমরা কিভাবে ইউজ করতে পারি, বা গুগল ছাড়াও আরো যে সার্চ ইঞ্জিনগুলো আছে বিং বা ডাকডাকগো, এগুলো আমাদের খুব একটা আমরা এটার সাথে পরিচিত না। বাট যে কোনো একটা যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন, যে আমি ধরেন আপনি ভাত খেতে চান, এটা আসলে আপনি কিভাবে বলবেন যে আমাকে ভাত দাও, বা আমাকে ডাল দিয়ে মাছ দিয়ে ভাত দাও, সাথে পানি দিও, এই দুটো কথার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। সো আপনি গুগলকে যেভাবে বোঝাতে পারবেন বা সার্চ ইঞ্জিনকে যেভাবে বলে আপনি আপনার জিনিসটা খুঁজে বের করতে পারবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। সো ওয়েব সার্চিং বা রিসার্চ, এটা এই বেসিক নলেজটা থাকতে হবে, এটাকে নিয়ে আর একটু সমাজে করে অবশ্যই এটা আপনাদেরকে শিখতে হবে। সো 6 নম্বর যেটা আমাদের টপিক সেটা হচ্ছে ইমেল। ইমেল কমিউনিকেশনটা কর্পোরেটে একদম মানে খুবই মাস একটা বিষয়, আপনার ডকুমেন্টেড রাখার জন্য বা কোনো কিছু কারোর সাথে শেয়ার করার জন্য, বা মানে যে কোনো বিষয়ে আপনার ইমেল ম্যানেজমেন্টটা লাগবেই। তো ইমেলের অনেক কিছু বেসিক বিষয় আছে, সেগুলা হচ্ছে আমার জানতে হবে, বেসিক যে বিষয়গুলো আছে। তো ইমেলের মধ্যে কিন্তু আমরা কর্পোরেটে জিমেল, গুগলের যে মেলটা সেটা ইউজ করে থাকি। আর সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কোম্পানি ইমেল বা ডোমেন ইমেল, যেটা কিনা হচ্ছে আপনার সেটা হতে পারে গুগল ওয়ার্কস্পেসের সাথে কানেক্ট করা, সেটা হতে পারে মাইক্রোসফট 365 এর সাথে কানেক্ট করা, বা হতে পারে আপনার আউটলুক বা আউটলুকের মতো কোনো ইমেল ক্লায়েন্টের সাথে কনফিগার করা। সো এই বেসিক কনসেপ্টটা আপনার থাকতে হবে, ইমেল কিভাবে করতে হয়, টু কি, সিসিসি কি, সিসি কি, বিসিসি কি, সাবজেক্ট লাইনটা কেন দিতে হবে বা না দিলে কি হচ্ছে, বা আপনার ইমেল এই ধরনের বেসিক কিছু বিষয় আছে। আপনি ইমেলের আপনার লেখার জিনিসটা কি হবে আসলে, এটা আসলে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় লেখার, যে আপনার একটা ইমেল কিভাবে আপনি লিখতেছেন এটা আবার একটু অন্যদিকে চলে যায়, বাট বেসিক ইমেলের যে বিষয়গুলো আছে এটা আপনার জানতে হবে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট,
প্রিন্টিং প্রথমে যেটা বলছিলাম আপনাদেরকে যে গল্প শোনালাম, সো প্রিন্টিং নিয়ে অনেক মানে প্রিন্টিং এর সাথে যত কাহিনী আছে এটা খুবই বেশি মানে ঝামেলা হয়। সেটা এই নন টেক পিপলদের জন্য এবং আইটি পিপলদের জন্য সবার জন্যই জিনিসটা খুবই একটা মানে ঝামেলাকর এবং আর কি যেটা বলা যায় যেটা ইয়ে করা যায়। প্রিন্টারে আপনার বেসিক কিছু সেটিংস থাকে, বা আপনি যখন কোনো একটা ডকুমেন্টস প্রিন্ট করবেন সেটা ওয়ার্ড থেকে হতে পারে বা কোনো পিডিএফ ফাইল হতে পারে, সেটা গুগল ক্রোম থেকে দিচ্ছেন প্রিন্ট, অথবা আপনি মাইক্রোসফট এক্সেল থেকে দিচ্ছেন বা পাওয়ার পয়েন্ট থেকে দিচ্ছেন, বা হচ্ছে জেপিজিটা আপনি ডিরেক্ট প্রিন্ট করছেন। এখানে অনেকগুলো মানে খুব বেসিক কিছু বিষয় আছে। লাইক আমাদের এখানে হচ্ছে আমাদের দেশে A4 পেপারটা সব থেকে বেশি ইউজ হয়, তো ডিফল্ট ভাবে আমরা সবসময় A4টা ইউজ করি। বাট এখানে একটা বিষয়, আমাদের কম্পিউটারে বা আমাদের পিসিতে বা ল্যাপটপে আপনার প্রিন্টারের সেটিংসে বা ল্যাপটপ কম্পিউটারের সেটিংসে ডিফল্ট ভাবে লেটার থাকে, পেপার সাইজটা লেটার থাকে। বা অনেক সময় দেখা যায় এটা আপনি নিজের থেকে চাইলে কিন্তু ডিফল্টটা চেঞ্জ করে রাখতে পারেন, সো দ্যাট আপনি দেখা গেছে খুব তাড়াহুড়ো মাঝখানে একটা প্রিন্ট করে ফেলছেন, ওইটার পেপার সাইজটা ঠিক ছিল না, আপনি প্রিন্ট করার পরে দেখলেন যে সাইড থেকে কেটে আসছে বা একদিকে উঠে গেছে আরেকদিকে নেমে গেছে, এরকম অনেক বিষয় হয়। আবার দেখা গেছে যে আপনার অফিসে ধরেন 10টা প্রিন্টার আছে, আপনি প্রিন্টারটা আপনার ডিফল্ট হচ্ছে আপনি যেখানে বসে আছেন বা আপনার পাশে যে প্রিন্টারটাতে প্রিন্ট করবেন আপনি হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করতে চান। সো আপনি তাড়াহুড়ো করে আপনার বস চাচ্ছে একটা রিপোর্ট আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে দিয়ে আপনার হাতে সময় আছে 2 মিনিট, মিটিংয়ে যেতে হবে। সো প্রিন্ট করলেন, তারপরে দেখলেন যে ওইটা আপনি বসে আছেন সাপোজ মার্কেটিংয়ে, ওইটা আরেকটা হচ্ছে সেকশনের কালার প্রিন্টারে চলে গেছে। সো ওখান থেকে তারা বলতে স্যার আরে ভাই কে প্রিন্টটা দিল, আমার এখানে এমনিতেই পেপার শেষ, ওইখানে দেখা গেছে একজন লেটার হেড দিয়ে রাখছে, সে তার প্রিন্ট দিবে সেই জন্য। আর এদিকে আপনি আপনার দরকার একটা ছোট সহজ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করা দরকার, আপনি ওটা দিয়ে ফেলছেন। সো বুঝতে পারতেছেন এদিকে আপনার বস এদিকে 2 মিনিট সময় আপনার মিটিংয়ে যেতে হবে, আর ওইদিকে সে লেটার হেড প্যাড দিয়ে রাখছে, আর আপনি এখান থেকে এদিকে তো শেষ। এই হচ্ছে বিষয়। এরকম প্রচুর প্রচুর, এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ, এরকম মানে থাউজেন্ডস অফ কাহিনী হয় যেটা এই বেসিক নলেজগুলো না থাকার কারণে। সো অবশ্যই 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 মেক শিওর যে বেসিক প্রিন্টিং কিভাবে করবেন এটা জানা থাকতে হবে। সো কর্পোরেটে আমাদের এই বেসিক আইটি সেন্সগুলো অবশ্যই থাকতে হবে। আমি আরেকবার রিক্যাপ করছি, সেটা হচ্ছে আমাদের মাউস কিভাবে ইউজ করবেন সেটা আপনার জানতে হবে, কিবোর্ড এবং কিবোর্ডের টাইপিংটা কিভাবে কি করবেন অবশ্যই একটা আঙুল দিয়ে সবগুলো খুঁজে খুঁজে বের করবেন ফার্স্ট ডেতে। তারপর হচ্ছে আপনার ফাইল ম্যানেজমেন্ট কিভাবে কি করবেন, ফাইল কিভাবে সাজিয়ে রাখবেন, ফাইল আইকন বা এগুলো বিষয়। তারপর ওয়ার্ড প্রসেসিং এ আপনার মাইক্রোসফট অফিস বা গুগল ওয়ার্কস্পেসে আপনার যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো ক্লিয়ার করা, এটা আপনার বেসিকগুলো জানা। তারপর হচ্ছে আপনার ওয়েব সার্ফিং, ওয়েব রিসার্চ, ইন্টারনেট কিভাবে ইউজ করবেন বা গুগল বা সার্চ ইঞ্জিনগুলো কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনার প্রপার জিনিসটা আপনি খুঁজে বের করবেন, এই বিষয়গুলো জানতে হবে। আর এরপরে ছিল আমাদের ইমেল ম্যানেজমেন্ট, আপনার ইমেলগুলো কিভাবে ম্যানেজ করবেন কর্পোরেটে। আর সবচেয়ে লাস্টে যেটা ছিল বাট যেটা প্রায়োরিটি অনেক বেশি, যেটা যেন অনেক বেশি ঝামেলা হয়, সেটা হচ্ছে প্রিন্টিং। সো এই 7টা বিষয় আমি চেষ্টা করবো, এটা তো একটা ওভারঅল একটা ভিডিও ছিল, চেষ্টা করবো এরকম 7টা এবং এর বেশিও যদি আমি বের করতে পারি বা আপনাদের মনে হয় কোনো কিছু মিস করছি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। সো আমি সবগুলোর ইন ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করবো। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আইটির সাথে